আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। গ্যাসের চুলায় একদম বেকারির মতো করে কিভাবে চকলেট পাউন্ড কেক তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। সাথে থাকবে চুলায় পারফেক্টলি কেক বানানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন কিচেনে যাই আর কেক বানানো শুরু করি। কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। প্রথমে 100 গ্রাম ময়দা নিয়েছি, সাথে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, কোকো পাউডার দিচ্ছি 3 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। একটা হ্যান্ড হুইক্স দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। আমি এখানে 6 ইঞ্চির একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে তেলটা ভালোভাবে মোল্ডের নিচে লাগিয়ে নিয়েছি। এরপর একটা বেকিং পেপার মোল্ডের নিচে বসিয়ে দিব। একটা বাটিতে 100 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে সমপরিমাণ তেলও দিতে পারেন। পাউন্ড কেকে সাধারণত বাটারই ইউজ করতে হয়। ইলেকট্রিক বিটার দিয়ে বাটারটা বিট করে নিচ্ছি। বাটারটা একটু বিট করার পর দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা সব একেবারে দিব না, অল্প অল্প একটু দিব আর বিট করতে থাকবো। তিন থেকে 4 মিনিট বিট করার পর দিয়ে দিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। সব কিছু আরও 3 থেকে 4 মিনিট বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। আপনারা চাইলে বাটারটাকে গলিয়ে চিনির সাথে বিট করে নিতে পারেন। চারপাশ থেকে সব কিছু মাঝখানে এনে আমি আবারও বিট করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চেলে রাখা শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো আরেকবার আমি চেলে নিব। এরপর দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স। এখন বিটারের সাহায্যে সব শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। 30 সেকেন্ড সময় নিয়ে সব কিছু একটু বিট করে নিব। এখন দিয়ে দিব 1/3 কাপ তরল দুধ। দুধটা দেওয়ার পর আরও 30 সেকেন্ড বিট করে সব কিছু মিশিয়ে নিব। আমি বিটা দিয়ে করছি, সেম কাজটা আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন। বিট করা শেষ, আমি এখন বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে সব কিছু মাঝখানে এনে আরেকবার মিশিয়ে নিব। এরপর আগে থেকে রেডি করে রাখা মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটা মোল্ডের নিচে ভালো করে বসিয়ে দিব। পাউন্ড কেকের ব্যাটার সাধারণত এরকম একটু ঘন হয়ে থাকে। একটা কাঠি দিয়ে ব্যাটারটা ভালো করে সেট করে নিব, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। ব্যাটারের উপরে কিছুটা চকলেট চিপস ছিটিয়ে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে চকলেট চিপসগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিব। উপর থেকে আরেকটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। হাঁড়ির ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে হাঁড়িটা 10 মিনিট ফ্রি হিট করে নিব। 10 মিনিট পরে কেকের মোল্ডটা হাঁড়ির ভিতরে বসিয়ে দিব। হাঁড়ির ঢাকনা লাগিয়ে চুলার আগুনটা একদম লোতে করে দিয়ে আমি 40 থেকে 50 মিনিট অপেক্ষা করব। প্রায় 50 মিনিট পর আমি হাঁড়ির ঢাকনা উঠিয়ে নিয়েছি। কেকটা হয়ে গিয়েছে, আমি এখন কেকটা হাঁড়ি থেকে বের করে নিয়ে আসব। পাউন্ড কেকে আপনাকে গরম গরম থাকা অবস্থায় সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে উপর দিয়ে, তাহলে কেকটা আর ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি কেকটা মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। এখন কেকটা মোল্ড আউট করে নিব। বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। একটা ব্রেড কাটার নাইফ দিয়ে কেকটা স্লাইস করে নিচ্ছি। ভিডিওতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। পাউন্ড কেকের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে 4টা উপকরণ ময়দা, ডিম, চিনি এবং বাটার বা তেল সমান সমান পরিমাণ নিতে হবে, তাহলে আপনারা এরকম পারফেক্ট পাউন্ড কেক তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে আর কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।